চলুন কিছু টিপস জেনে নিই, হয়তো আপনার উপকারে আসবে। ফুলকপি রান্নার আগে ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে ফুলকপির ভিতরে থাকা ময়লা ও পোকামাকড় বেরিয়ে আসবে। পাকা টমেটো ঘরে রাখলে নরম হয়ে যায়। নরম টমেটো গুলোকে শক্ত করতে চাইলে কিছু সময় লবণ পানিতে ভিজিয়ে রাখুন, দেখবেন টমেটো শক্ত হয়ে উঠেছে। নুডলস সিদ্ধ করার সময় পানিতে সামান্য রান্নার তেল দিন, এতে নুডলস ঝরঝরা হবে। ডালের কৌটায় কয়েকটি শুকনো নিম পাতা বা শুকনো মরিচ রাখলে সহজে পোকা ধরবে না। সবুজ সবজি রান্নার সময় সবজির রং ঠিক রাখতে 1 চিমটি চিনি দিন। ঢেঁড়স রান্নার সময় এতে 1 চামচ দই দিন বা লবণটা পরে দিবেন, আঠালো ভাব কমে আসবে, ঝরঝরে হবে। মেথির তিক্ততা দূর করতে এতে সামান্য লবণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন, এতে কিছু সময় পর এর তেতো ভাব কেটে যাবে। ঘি অনেক দিন সংরক্ষণ করতে চাইলে সামান্য লবণ মিশিয়ে রাখুন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। রান্না পুড়ে পাত্রের তলায় লেগে গেছে, পাত্রটিকে লবণ পানিতে ভর্তি করুন, তারপর চুলায় বসান। পানি ফুটতে শুরু করলেই পোড়া অংশ আলগা হয়ে উঠবে। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ছোলা ও ডালে পোকা ধরতে শুরু করে, তাই এগুলোতে শুকনো হলুদ ও নিম পাতা দিয়ে রাখুন। মাছের আষ্টে গন্ধ দূর করতে ভাজার পূর্বে লবণ হলুদের সাথে 2-3 ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন, এতে কিন্তু মাছের যে আষ্টে গন্ধ এটা অনেকটাই দূর হয়ে যায়। আমি অটোতে করে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমার মাঝে মাঝে যাওয়া পড়ে, তো দেখা যায় যে মাঝে মাঝে আমি আমার ফোনটা বের করে ভিডিও করি। আমার এই রাস্তাটা ভীষণ পছন্দের, বিশেষ করে আমি আমার ভিডিওর শুরুতেই যে পার্টটা রেখেছি, যে ক্লিপটা রেখেছি, আমার ওই পার্টটা খুব ভাল লাগে। মানে ওই রাস্তার ওই দৃশ্যটা খুব ভাল লাগে, 2 পাশে গাছ আর মাঝখানে সুন্দর রাস্তা, আর মাঝখানে হচ্ছে আমি গাড়িতে করে যাচ্ছি। আমার ভীষণ ভাল লাগে, এই জন্যই আমি আসলে এই পার্টটা প্রথমেই রেখেছি। আপনাদের কার কেমন লেগেছে জানি না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটির মাধ্যমে আমি গ্রামীণ দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আর অনেক টিপস শেয়ার করলাম। আশা করছি আমার এই গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের ভালো লেগেছে, আর আমার টিপসগুলো আশা করি আপনাদের অনেক কাজে আসবে, অথবা আপনাদের দৈনন্দিন কাজে অনেক উপকারে আসবে, আমার যেমনটা আসে। কারণ এগুলো আসলে আমাদের রান্নার কাজে অনেক কিছুই জানা দরকার। আমরা যেহেতু গৃহিণী, সবসময় আমাদের রান্নাঘরে টুকিটাকি অনেক কাজই থাকে, তো এগুলো জেনে রাখা ভালো। আমার আজকের এই ভিডিওটি এবং আমার আজকের এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সকলের সুস্থতা কামনা করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।